দিস ইজ ইট গাইজ। আজ আমাদের অন্নপূর্ণা টেকের ডে 4, মানে ফাইনাল ম্যাচ। ঠান্ডায় পুরো কাঁপতে কাঁপতে সকাল সকাল ব্রেকফাস্টটা সেরে ফেললাম, আর তারপর ঠিক 8:30টায় আমরা বেরোলাম আমাদের আলটিমেট ডেস্টিনেশন এবিসি, অর্থাৎ অন্নপূর্ণা বেস ক্যাম্প। ডিস্টেন্স মাত্র 4 কিলোমিটার, কিন্তু এই ট্রেলে 2.5 ঘন্টার জার্নিটা জাস্ট নেক্সট লেভেলের ছিল। যত এগোচ্ছি চারপাশের ভিউ দেখে মাথা পুরো নষ্ট, মনে হচ্ছে কোনো একটা মুভি সেটের ভেতর ঢুকে পড়েছি। রোদ চকচক করছে ঠিকই, কিন্তু হাওয়াটা এতটাই ঠান্ডা যে হাত পা পুরো অবশ হয়ে যাওয়ার জোগাড়। ট্রেলটা এতটাই সুন্দর দেখে মনে হচ্ছিল এরকম জায়গা আদৌ পৃথিবীতে এক্সিস্ট করে। আমরা সত্যিই এখানে আছি, সত্যিই এই ট্রেলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। আর ঠিক 2.5 ঘন্টা পর ঘড়িতে যখন বাজে সকাল 11টা, চোখের সামনে সেই স্বপ্নের সাইনবোর্ড, ওয়েলকাম টু অন্নপূর্ণা বেস ক্যাম্প। বিশ্বাস করুন, ওই বোর্ডটা যখন টাচ করলাম না, জাস্ট গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। অলমোস্ট চোখে জল চলে আসার মতো মোমেন্ট। ফাইনালি আমরা পেরেছি, উই আর অ্যাট এবিসি। চোখের সামনে অন্নপূর্ণা সাউথ আর অন্নপূর্ণা 1-এর ম্যাজিক্যাল ভিউয়ের কাছে দুনিয়ার সব ক্লান্তি জাস্ট জল ভাত। কিন্তু বেশিক্ষণ আমরা ভিউ পেলাম না। পৌঁছতে না পৌঁছতেই স্নোফল স্টার্ট হয়ে গেল, আর আস্তে আস্তে ভারী স্নোফল হতে লাগলো। চারপাশটা আস্তে আস্তে পুরো সাদা তুলোয় ঢেকে গেল। চারিদিকে 360 ডিগ্রি জুড়ে শুধু বরফ আর বরফ। এই ফিলিংটা কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না। সেদিন দুপুর থেকে সারা রাত ধরে যে লেভেলের স্নোফল হলো, পুরো ট্রেলটাই বরফে মুড়ে গেল। তাই পরের দিন এবিসি থেকে এমবিসি নামার সময় জায়গাটা পুরো স্বপ্নের মতো লাগছিল। মনে হচ্ছিল কোথায় চলে এসেছি, কারণ আসার সময় ছিল এক অন্যরকম দৃশ্য, আর ফেরার সময় পুরো ধপধপে সাদা। আমাদের এই অ্যাডভেঞ্চারটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন, আর ইউটিউব চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের অ্যাডভেঞ্চারে।